একটি গ্রামে জগাই বলে একজন ছিল। সে গরিব ছিল খুবই, আর সে ভাগের জমি চাষ করত। সে একদিন এক গাছতলায় বসে একটি ব্যাঙের সাথে কথা বলতে থাকে। সে বলে, আমার কি পুরা কপাল, কারণ আমি তো লোকের জমি চাষ করে এত রোদ গরমে খাটি। আজকে এমনিও প্রচুর রোদ দিয়েছে, তাই ব্যাঙটি উদাসে জগাইয়ের দিকে চোখ ফেরে ফেরে দেখে জগাই বলতে থাকে যে, ভাই দেখো তো, আমার পাশে কেউ নেই, খালি একমাত্র আমি আছি, আর এই গাছতলায় খালি তুমি আছো। আর ব্যাঙ উদাস হয়ে দেখে ওর কাছ দিয়ে। ব্যাঙটি ছিল একটি জাদু ব্যাঙ। সে জগাই জানতো না। জগাই মনে মনে খুবই কথা বলতে থাকে যে, আমার যদি একটা জমি থাকতো তাহলে হয়তো আমি এতদিন চাষবাস করে সংসারটা আমার চলতো। কারণ জগাই খুবই গরিব ছিল, আর সে গাছতলায় বসেছিল একটু গাছের হাওয়া খেতে। তারপরে জগাই বলে যে, আমার তো পুরাই কপাল। তারপরে একটি জগাইয়ের সামনে চাদর চলে আসে। জগাই হতাশ হয়ে যায়, আজকাল এইটা আবার কি? তখন জগাই বলে, ব্যাঙ ভাই তুমি কি জাদু জানো নাকি? তারপর কিছুক্ষণ পরে জগাইয়ের সাথে যেটা ঘটলো, জগাই প্রথমেই ভয় খেয়ে যায় আজকাল, আর তো পিটি পিটি দেখে। তারপর কিছু সোনা চলে আসে। জগাই বলে, এই দেখি আরো হতাশ হয়ে যায় আর দেখতে থাকে। বলে, ব্যাঙ ভাই তুমি কি জাদু জানো, না তুমি জাদু ব্যাঙ? তখন কিছুক্ষণ পরে যা ঘটলো, তখন ব্যাঙটি বলে উঠলো, আমি একটি জাদু ব্যাঙ। তা তোমার সাথে আমি অনেকদিন তোমাকে দেখছি, তুমি খুবই খেট খাটে আর পরে জমি চাষ করছো। তুমি এই গয়নাগুলো নিয়ে একটি জমি কিনবে। ব্যাঙটি তখন বলে আরো অনেক কিছু কথা। তারপর জগাই হাঁ হয়ে হতাশ হয়ে দেখে, আর জগাইয়ের একটু খুবই আনন্দ হয়। আর ব্যাঙটি অনেক রকম বিভিন্ন রকমের কথা বলতে থাকে। তারপরে জগাইকে বলে যে, যা তোর সুখের জীবন চলে এলো আজ থেকে। তাই জগাই একটু আনন্দ লাগে, একটু খুশিও লাগে, একটু কান্নাও করে। তাই ব্যাঙটা বলে, তুই এই সোনা নিয়ে ঘরে যা। গাইস এইটুকুনি ছিল কার্টুন ভিডিওটা। তা কার্টুন ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবে। আরো বড় বড় কার্টুন ভিডিও আমি নিয়ে আসবো আমার এই চ্যালেঞ্জটায়।